কিন্তু বাকি প্রায় ওই 89-90 দিনের মতন, মহালয়া ধরলে এই দিনটা আরও কমে যাবে, প্রায় ওই 81-82 দিনের মতন বাকি। আর এই মুহূর্তে লুমিনাস ক্লাবের পুজোর মণ্ডপ কিন্তু কাজ যেটা, সেটা কিন্তু চরম পর্যায়ে চলছে। কয়েকটা ছোটো ছোটো তথ্য তোমাদের দিয়ে রাখি, আর ততক্ষণ তোমরা ড্রোন শট দেখতে থাকো। এবার হচ্ছে ব্যাংককের ওয়াটারুন, যেটা একটা বুদ্ধ মন্দির, খুব সুন্দর মন্দির। আমি ইউটিউবে বেশ কটা ভিডিও দেখেছিলাম ওই মন্দিরগুলিটাকে দেখতে অপরূপ সুন্দর। সেই মন্দিরের আদলেই কিন্তু এবছর কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব 2024-এর দুর্গাপুজো আমাদের উপহার দিতে চলেছে। যদি চওড়ায় দেখি এই প্যান্ডেলটা হচ্ছে প্রায় 150 ফুটের মতন, আর যদি লম্বায় দেখি কথায় আছে 160-170 ফিটের মতন লম্বা হতে চলেছে। আর মন্দিরের বাইরের কাজ কিন্তু হবে ঝিনুক দিয়ে। আর গত বছর আমরা দেখেছিলাম দুর্গা প্রতিমা অপরূপ সুন্দর ছিল, সোনায় মোড়া ছিল। এবছরও কিন্তু দুর্গা প্রতিমা প্রায় সোনায় মোড়া থাকবে। চারিদিকে জায়গাটা যদি দেখো কিছুটা এরকম কাজ, যেটা বললাম বাঁশের স্ট্রাকচার প্রতি বছরই কল্যাণী লুমিনাস ক্লাবে অনেকটাই বেশি হয়, মানে অনেকটাই বাঁশের স্ট্রাকচারের কাজ হয়। আর এখানে এরকম বড় বড় দুটো স্ট্রাকচার আছে, মাঝখানে স্ট্রাকচারটা এখন তৈরি করা হচ্ছে। চলো আস্তে আস্তে তোমাদের একটুখানি দেখাই চারিদিকটা। আর কয়েকটা ড্রোন শটে তোমরা হয়তো অলরেডি দেখেছো যে দূর থেকে জায়গাটাকে কতটা সুন্দর লাগছে দেখতে। এটা তৈরি হয়ে গেলে তো আরও ভালো লাগবে। আর এখন দেখো জায়গাটা এরকম। পুজোর সময় আমরা খালি ভাবি এখানে পা ফেলার জায়গা থাকে না, মানে লিটারেলি, আর ঢুকতে দম বেরিয়ে যায়, এত লাইন হয়। তোমরা যদি শিয়ালদা থেকে আসো কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী স্টেশন না নেমে তার দুটো স্টেশন পরে ঘোষপাড়াতে নামবে। তার কারণ ঘোষপাড়া থেকে কিন্তু এটা একদম কাছে পড়ে, 2 মিনিটের ওয়াকেবল ডিস্টেন্সের মধ্যে পড়ে। আমরা এখন একদম প্যান্ডেলের গর্ভগৃহতে চলে এসেছি। ভিতরটা তো এইভাবে তৈরি করা হচ্ছে, যেখানে সাধারণত ঠাকুর থাকে। এদিক থেকে আমরা এন্ট্রিটা নিই, আর এদিকে যদি একটু এগিয়ে যাই, এখানে কিন্তু ভিতরে যে ওই বাটাম বা তক্তার কাজ হয় সেগুলো কিন্তু এখানে চলছে। প্যান্ডেলটা ভিতর থেকে দেখতে যেমন লাগে, বাইরে থেকে দেখতে কিন্তু এখন খুব সুন্দর লাগছে। আকাশে মাঝে মধ্যে একটু ছেঁড়াকাটা মেঘ দেখা যাচ্ছে, যদিও আজকে ওয়েদারটা একটু ক্লাউডি। গতকালের ওয়েদারটা আরও সুন্দর ছিল, বাট তাও ভালো, মানে একটুখানি মেঘটা কমেছে। কেন প্রচণ্ড গরম। আর উপর থেকে, মানে যেটা এরিয়াল ভিউ আমরা বলি বা যেটা ড্রোন ভিউ বলি, সেটাই কিন্তু এই প্যান্ডেলটাকে দেখতে তৈরি হওয়ার আগেও এখন খুব সুন্দর লাগছে। আমার মনে হয় তৈরি হওয়ার পর কিন্তু এটা আরও সুন্দর হতে চলেছে। গত বছর মনে আছে এই মাঠের উপরেই একটা অসাধারণ প্যান্ডেল আমাদের উপহার দিয়েছিল কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব, যেটা গ্র্যান্ড লিসবো টাওয়ার ছিল, যেটা আমি কভার করতে এসেছিলাম। দেখতে অপরূপ সুন্দর লেগেছিল 2023-এ। আর একটা কথা বলাই বাহুল্য, 2022 সালে যখন কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব করেছিল টুইন টাওয়ার, তখন থেকে কিন্তু মালয়েশিয়ার টুইন টাওয়ার, তখন থেকে কিন্তু এইটা দুর্গাপুজোর পর্দায় আরও বেশিভাবে ফুটে ওঠে। খুব ভাইরাল হয় ওই পুজোটা, ওই বছরের পুজো। প্রচুর লোক এখানে দেখতে আসে, প্রচুর ব্লগার্স, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটাররা এখানে আসে। তারপরের থেকে কিন্তু এই পুজোটার একটা আলাদা রেশ বা ক্রেজ আছে। কলকাতায় আমরা যেমন বলি শ্রীভূমির পুজোর প্রচুর ক্রেজ আছে, তেমনই কিন্তু এই পুজোটার কিন্তু যথেষ্ট ক্রেজ আছে, যদি আমি দুর্গাপুজোর পাতায় বলি। আর তারপরে গত বছর আমরা দেখেছিলাম গ্র্যান্ড লিসবো টাওয়ার, আর এবছর আমরা দেখতে চলেছি ওয়াটারুন মন্দির। তো এটা ছিল কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের 2024-এর দুর্গাপুজোর কিছু প্রস্তুতি পর্বের মুহূর্ত সরাসরি কল্যাণী থেকে। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর আগামী দিন আরও কিছু প্রস্তুতি পর্বর ভিডিও এবং দুর্গাপুজোর তো ভিডিও থাকবেই এক্সক্লুসিভলি অন বংলা বাঙালি, তাই দেখতে থাকো।